আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, এটা মোটামুটি একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা মনে করেছি যে ডিসেম্বরের কিছু সময় আগেই বাংলাদেশে খেলা শুরু হয়ে যাবে, কিন্তু আমরা এটা চিন্তা করিনি ডিসেম্বরের আগে এই জুলাই মাসেই এত তাড়াতাড়ি বাংলাদেশের মধ্যে খেলা শুরু হয়ে যাবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে সকল বিষয়ে বিজয় লাভ শুরু করবে। অলরেডি বাংলাদেশের মধ্যে রাজনৈতিক খেলা শুরু হয়ে গিয়েছে এবং বিএনপির অনেক নেতার সুরও পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। গতকালকেই দেখলাম বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছে আমাদের সকলের ঐক্য থাকতে হবে, ফ্যাসিস্টকে কোনোভাবেই ফিরতে দেওয়া যাবে না, আমাদের ঐক্যের ফাটল ধরলে ফ্যাসিস্ট ফিরে আসবে। এবং সংসদের মধ্যে আইনমন্ত্রীও একই কথা বলতেছে। আমার কথা হচ্ছে, কিসের ঐক্যর কথা বলতেছে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী? ঐক্য তো করতে হবে বাংলাদেশের সকল জনগণকে একত্রিত করে। বাংলাদেশের 50-60% জনগণকে আপনি রাজনীতি থেকে বাইরে রাখবেন, ঘর বাড়ি ছাড়া করে রাখবেন, দমন নিপীড়ন চালাবেন, তাদেরকে জেল জুলুমের শিকার করাবেন, আবার বলেন আমাদের ঐক্য থাকতে হবে। কখনো আপনি এ সকল বিষয় করে কোনোভাবেই ঐক্য তৈরি করতে পারবেন না বাংলাদেশের মধ্যে। যতই আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করবেন, যতই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোণঠাসা করার চেষ্টা করবেন, যতই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করবেন, ততই আপনারা বিপাকে পড়বেন এবং আপনাদের ক্ষমতা খুব শীঘ্রই পতন হওয়ার সম্ভাবনাও থাকবে। অলরেডি বাংলাদেশের মধ্যে ছাত্রদের আন্দোলন শুরু হয়ে গিয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য। কিছুদিন পরে দেখতে পাবেন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চাইবে। তখন কি করবেন? এই দিক দিয়ে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল ঠেকানোর জন্য পুলিশ নামিয়ে দিয়েছেন সারা বাংলাদেশ জুড়ে। পুলিশকে বিজি রেখেছেন আওয়ামী লীগকে দমন নিপীড়ন করার জন্য। এদিক দিয়ে ছাত্ররা সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন করছে। অন্যদিক দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা এখন বাজারে যেতে ভয় পাচ্ছে। তারা বুক ফেটে যাচ্ছে, কিন্তু ভয়ে মুখ দিয়ে কিছু বলতে পারছে না। এমতা অবস্থায় আপনি কি বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন? কখনোই সম্ভব না। সেই কারণে আমি বলছি, ডিসেম্বরের আগেই বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় শুরু হয়ে গিয়েছে। সো এই বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখা আর বেশি দিন সম্ভব হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে এবং বিএনপির অনেক শীর্ষ পর্যায়ের নেতা বলেন, জামাতের অনেক শীর্ষ পর্যায়ের নেতা বলেন এবং এনসিপির অনেক শীর্ষ পর্যায়ের নেতা বলেন, এই সকল নেতা ডিসেম্বরের আগেই দেখবেন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে। এরা ডিসেম্বরের আগ পর্যন্ত শুধু ঐক্যর কথা বলবে, ফ্যাসিস্ট এই করে ফেলছে, ফ্যাসিস্ট ওই করে ফেলছে। বাংলাদেশের এখন কোনো কিছুই ঘটলে শুধু বিগত সরকারের দোষ দেওয়া হবে, কিন্তু এরা ভুলে গিয়েছে বিগত সরকার এখন আর আওয়ামী লীগ ছিল না। বিগত সরকার ছিল এখন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের আগের সরকার ছিল আওয়ামী লীগ সরকার। আমরা ভুলে যাই বিগত সরকার বলতে, আমরা মনে করি শুধু আওয়ামী লীগে ছিল। মাঝখান দিয়ে যে বিএনপি সরকার আসার আগে ডক্টর ইউনূস 16 থেকে 17 মাস দেশটা শাসন করে দিয়ে গিয়েছে, সেটা আমরা কেন ভুলে যাই? এই ডক্টর ইউনূসের শাসন আমলে লক্ষ কোটি টাকা যে সুইস ব্যাংকে গিয়েছে, সেই কথা বলতে কেন আমরা ভুলে যাই? সারা বাংলাদেশের অর্থনীতি যে পঙ্গু করে দিয়েছে ডক্টর ইউনূস, বিএনপি, জামাত, এনসিপি সারা বাংলাদেশ জুড়ে লুটপাট করেছে, সেটা কেন আমরা ভুলে যাই? এখন যত দোষ নন্দ ঘোষ। বাংলাদেশে কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই আমরা এখন শুধু আওয়ামী লীগের দোষ দিয়ে দিই, বিগত সরকারের আমলে এগুলো হয়েছে। ভাই, সকল কিছুই যদি বিগত সরকারের আমলে হয়, ভালো খারাপ, তো আপনারা কার বালটা ফেলানোর জন্য সরকারে এসেছেন? অলরেডি 5 মাস তো ক্ষমতায় চলে এসেছেন, হয়ে গিয়েছে। তো কি করেছেন দেশের জন্য? কিছুই তো করার নাই। সকল কিছুই
শুধু বিগত সরকার এগুলা বলে চালিয়ে দিচ্ছেন। সংসদের মধ্যে বলতেছেন প্রশ্নপত্র ভুল হয়েছে, এটাও নাকি বিগত সরকারের আমলে করেছে। ভাই, ডক্টর ইউনূস 17 মাস ক্ষমতায় ছিল, আপনারা 5 মাসের মতো ক্ষমতায় আছেন। আওয়ামী লীগ সরকার প্রায় 2 বছরের মতো ক্ষমতার বাহিরে। তাহলে আওয়ামী লীগ সরকার করলো কোথা থেকে সকল কিছু? আপনারা কি তাহলে ঘাস কাটতেছেন? আপনাদের মতো বলদদেরকে তাহলে কেন মন্ত্রী বানানো হলো? আপনাদের মতো বলদদেরকে কারা এমপি বানিয়েছে? মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জনগণের ভোট ছাড়া এমপি হয়ে গিয়েছেন, সংসদে গিয়ে তো এরকম কৌতুক করবেনি। কথা বুঝেন নাই? আমরা দেখতেছি তো সংসদের মধ্যে কি ধরনের কৌতুক হচ্ছে, কি ধরনের হাস্যরস হচ্ছে। ভালোভাবে দেখে দেখে পড়তে পারে না, ওদেরকে আমরা এমপি বানিয়ে দিয়েছি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। আবার ভোট পার্সেন্টেজ দেখাচ্ছেন, জামাত পাইছে 36%, বিএনপি পাইছে 42%। ও বাইরে ভাই, এত ভোট কারা দিছে? জিনে ভূতে গিয়ে কি ভোট দিছে আপনাদেরকে? সারা বাংলাদেশ জুড়ে ভোট কাস্টনি 30 থেকে 35%, জামাতি নাকি 36% ভোট পাই গেছে, বিএনপি 42% ভোট পাই গেছে। বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী সময় কত যে নাটক দেখেছি, এই নাটকের শেষ কোথায় আমরা এখনো কেউ জানি না। কিন্তু ডিসেম্বরের আগে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরছে এবং ডিসেম্বরে শেখ হাসিনা ফিরছে, এটা মোটামুটি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে। আর আওয়ামী লীগের বিজয় যে জুলাই মাস থেকে শুরু হয়ে গিয়েছে, সেটাও মোটামুটি ক্লিয়ার। কারণ যে সকল ছাত্ররা এখন আন্দোলন করছে, তারাও ক্লিয়ারলি বলছে বিভিন্ন মিডিয়ার সামনে এসে যে আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি, শেখ হাসিনাই ভালো ছিল, আমরা আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। আমাদের সাথে প্রতারণা করেছে এই জামাত এবং এই বিএনপিরা, এখন তারা ক্ষমতা ভোগ করছে, এখন আমাদের সাথেই জুলুম করছে। সো বুঝতে পারতেছেন, বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী সকল কিছু এখন ক্লিয়ারলি বুঝতে পারছে কারা তাদের ভাইদেরকে স্ন্যাপার দিয়ে হত্যা করেছে, কারাই মেটিকুলাস ডিজাইন করে ব্রেন ওয়াশ করে কাদেরকে রাজপথে নামিয়েছে, এবং কিভাবে তারা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে তারা ক্ষমতার মসনদে বসেছে। এবং ক্ষমতার মসনদে বসে বাংলাদেশের সাধারণ জনগণের মাথার উপর লবণ রেখে বড়ি খাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশ থেকে লুটপাট করে মবের রাজত্ব কায়েম করেছে বাংলাদেশে, এবং মুক্তিযোদ্ধাদেরকে ছোট করে তারা বাংলাদেশের মধ্যে রাজাকার প্রাপ্তবোধ করেছে। সো সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী সকলের কাছে এগুলো পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে। শেখ হাসিনার পতনটা ছিল একটা ষড়যন্ত্রের অংশ এবং বাংলাদেশে একটি মেটিকুলাস ডিজাইনের জঙ্গি হামলা। সো বিএনপি সরকারের অবস্থা এখন খুবই ভয়াবহ, যে কোনো মুহূর্তে বিএনপি সরকার পড়ে যেতে পারে। তাদের মনে ভয় ধরেছে এবং আওয়ামী লীগের বিজয় এই জুলাই মাস থেকে শুরু হয়েছে, এটা আমরা ক্লিয়ারলি নির্দ্বিধায় বলতেই পারি। আশা করছি এই ভিডিওর আলোচনা আমি যে সকল বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, তারা মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।